হ্যালো এভরিওয়ান, আজ আমি আর আমার বোন মিলে যাচ্ছি আমার প্রিয় বান্ধবীর বাড়িতে। তো অনেক দিন পরে যেহেতু বাড়িতে এসেছি আর বান্ধবীদের সাথেও আর দেখা করা হয়নি, তাই কিন্তু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন 4:30 নাগাদ বাজে, তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, ততটা গরম ছিল না, তাই আর কি কোনো অসুবিধা হচ্ছিল না। আর এমনিতেও তো বাপের বাড়িতে আসার পর আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তো যার জন্যই আর কি আর কোথাও যাওয়া হয়নি। আজকে অনেক দিন পরেই আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আর আমার বান্ধবীও কিন্তু সব সময় ফোন করলেই বলতো যে তুই যখন কোচবিহারে আসবি তখন কিন্তু আমার সাথে দেখা করবি, অবশ্যই আমার বাড়িতে আসবি। তো যার জন্য কিন্তু আজকে ওর বাড়িতে যাচ্ছি, কারণ অনেক দিন ধরে দেখা হয় না। আর বন্ধুরা, তোমাদের সাথে এখানে একটা জিনিস শেয়ার করবো, ভীষণ সুন্দর একটা জিনিস। এই দেখো বন্ধুরা, এই গাছের ফুলগুলো এত অসাধারণ লাগছিল, যার জন্য কিন্তু আমি শেয়ার করলাম তোমাদের সাথে জিনিসটা। এর আগেও যেই দিন বাজারে এসেছিলাম ফুলগুলো দেখেছিলাম, কিন্তু তখন আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর এখন আমরা কিন্তু চলে এসেছি সাগরদিঘির পাড়ে। তোমরা যারা কোচবিহারে থাকো তারা তো জানোই যে এটা সাগরদিঘির পাড়। কথা বলতে বলতে কিন্তু আমি চলে এলাম আমার বান্ধবীর বাড়ির সামনে। চলো, এই যে আমার বান্ধবী, দেখো আমার মনে হচ্ছিল এই বাড়িটাই। অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা, আর বান্ধবীদের এটা হচ্ছে নতুন বাড়ি। আর আমি এর আগে যখন এসেছিলাম তখন ওরা বাড়িতে শিফট হয়নি, তো যার জন্য আমি ভুলে গেছিলাম যে এটাই ওদের বাড়ি। তো যার জন্য একটু কনফিউজ ছিলাম। তো ওদের বাড়িতে এখন চলে এসেছি, আর ও নিয়ে এলো ওদের বাড়ির ছাদে আমাকে ঘোরাতে। তো ওদের ছাদটা তো দেখতে অসম্ভব সুন্দর ছিল, কারণ ছাদে ছিল নানা রকমের গাছ, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, সব ধরনেরই গাছ ছিল। আর দেখে কিন্তু মনটা পুরো ভরে গেল ছাদ বাগানটা দেখে। আর খুব সুন্দর একটা বাগান আর কি ছাদে হয়েছে। আর এখানে রয়েছে মায়ের মন্দির। তো ওদের এটা আগে যেই বাড়ি ছিল সেই বাড়িতেই পুজো হতো এই মায়ের, কিন্তু এখন ওরা যেহেতু নতুন বাড়িতে চলে এসছে, তাই নতুন বাড়ির ছাদের উপরেই কিন্তু মায়ের মন্দির করেছি। চলো মায়ের দর্শন করে নেই আমরা সবাই মিলে। জয় মা, মাগো সবার রক্ষা করো, জয় মা কালী। এই দেখো, এটা বান্ধবীদের মা কালীর মন্দির। এই দেখো, এই যে আমার বান্ধবীর বাড়িতে রজনীগন্ধা গাছ হয়েছে, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। দেখো আরো দেখো, এই যে ফুল গাছ, কত সুন্দর সুন্দর ফুল গাছ। আরো ফুল গাছ আছে, কত সুন্দর সুন্দর ফুল গাছ। এই দেখো কত ফুল গাছ। আমার বান্ধবীর বাড়িতে এসে কিন্তু খুব মজা করছিলাম। আর ছাদের উপরে তো অনেক ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ফটো তুলছিলাম, অনেকগুলো সেলফি তুলেছি এখানে, খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি। আর এবার যখন যাব অনেক স্মৃতি সাথে নিয়ে যাব। তো আমার বান্ধবীকে বলছিলাম যে চল এবার আমরা একটু ঘুরে আসি কোথা থেকে। তারপর আমরা কিন্তু সাগরদিঘির পাড়ে ঘুরতে চলে এলাম সন্ধ্যাবেলায়। এখানে কিন্তু সন্ধ্যাবেলায় সবাই ওয়াক করে, তারপর বসে এখানে আড্ডা মারে, গল্প করে। তো এর আগে বিয়ের আগে আমিও কিন্তু সাগরদিঘির পাড়ে এসে প্রচুর আড্ডা মারতাম, প্রচুর ঘুরতাম। আর সকালবেলা কিন্তু প্রত্যেক দিন টিউশনে যেতাম এই সাগরদিঘির পাড় দিয়েই। তো যাই হোক, অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে এই সাগরদিঘির পাড়ে। খুব মজা করতাম এখানে এসে, তো ভীষণভাবে আড্ডা মারতাম আমি। আর এটা হচ্ছে সাগরদিঘির পাড়ে, দেখো বাবা ভোলেনাথের মন্দির। আর এখানে একটা দেখো বসার জায়গা রয়েছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু খালি নেই, সব জায়গা ছিল বুকড। আর এই দেখো যে বাবা ভোলেনাথের মন্দির, হর হর মহাদেব, যে ভিতরে কিন্তু বাবা ভোলেনাথ রয়েছে। এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত একটা মন্দির। তো আমি ছোট থেকেই দেখছি এই মন্দিরটা কিন্তু খুবই পুরনো একটা মন্দির। তো তারপর সাগরদিঘির পাড়ে এসে আমরা কিন্তু সবাই মিলে খুব গল্প করছিলাম, আর গল্প করতে করতে হাঁটছিলাম। আর আমার বান্ধবীকে বলছিলাম যে আমাদের এই রাস্তাটা দিয়ে আর এই জায়গাগুলোতে কত স্মৃতি জড়িয়ে আছে বল। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো, অনেক দিন পরে এলাম এখানে। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত একটাও লাইক করোনি, তারা অবশ্যই লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এখানে কিন্তু আমরা অনেক গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। আর গল্প করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, তাই আমার বান্ধবীকে বলছিলাম এবার তো বাড়ি যেতে হবে, কিন্তু আমার বান্ধবী বলছিল একটু পরে যা। তো যাই হোক, এখানে আমার বোনটারও তাড়া ছিল, টিউশন পড়ানো ছিল,
তো তারপর দেখো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম, গল্প করার পর একটু ঘুরছিলাম। আর সাইডে একটা আইসক্রিমের দোকান ছিল, সেই আইসক্রিমের দোকান থেকে কিন্তু আমরা আইসক্রিমও খেয়েছিলাম। আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম এত গল্প করছিলাম যেহেতু। আর এখানে দেখো খুব সুন্দর বসার জায়গা করেছে। এই জায়গাগুলো কিন্তু এর আগে ছিল না, এগুলো নতুনভাবে আর কি তৈরি করেছে আর কি, লোকজন যাতে বসতে পারে সেই জন্য। তারপর আমরা কিন্তু বাজারে চলে এলাম হাঁটতে হাঁটতে, কারণ ওখান থেকে আর টোটো পাইনি, তাই বাজারে হেঁটে হেঁটে এলাম। এখান থেকে এবার টোটো করে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর বন্ধুরা তোমাদের সাথে কতগুলো দেখো ছবি শেয়ার করলাম, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে এরপরে কোনো একটা ভিডিওতে।